রাধার কাছে গেলে মাকে দুঃখ দেওয়া হবে, বাবার কাছেও যেতে পারবো না, আবার সখাদের কাছেও যেতে পারবো না। তাহলে কি করব না, চারটি রূপে চারজনের কাছে গিয়ে উপস্থিত হব। আজি সখ্য ভাবে সখা গণে দেখিতে পাইলাম, তোমাদের সখা গণে দেখিতে পাইলাম, ভাই কানে বলে কাঁধে তুলে দিল, ভাই কানে বলে কাঁধে তুলে দিল, কি হলো না, সখ্যভাবে সখাগণের কাছে নিলেন। আর কি করলেন, নন্দযুগানন্দ তাকে দুয়ারে আনায়ে, নন্দযুগানন্দ তাকে দুয়ারে আনায়ে, গোপাল আমার আছে তুমি বাঁধা মাথায় লয়ে, নন্দ মহারাজ কি গেছে না, গোপাল দুটি বাঁধা মাথায় লয়ে পিতার চরণ দুটি নিয়ে, চরণের খড়গ নিয়ে চলে আসছে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, সকলের কাছে গেলে। এবার যেই না মা যশোদার কাছে গেছে, যশোদা যেই না নবনী খাইয়েছে, খবরটা চলে গেল কোথায় না, রাজমাতা দেবকীর কাছে। আর দেবকী মনে মনে অহংকার করছে, প্রধানিত হয়ে গেছে যে গোপাল তো আমার সন্তান, তবে কেন ওই বাঙালির মায়ের কাছ থেকে নবনী সেবা করবে। তাই ছুটতে ছুটতে এসে প্রবেশ করেছেন রাজদরবার। এসে কি দেখলেন না, যশোদা মা নবনী খাইয়ে দিয়েছে। এবার কৃষ্ণকে সেখান থেকে টেনে তুলে নিয়েছেন। এবার বলে কি, মা যশোদা বলছে গোপাল আমার সন্তান, আর দেবকী বলে আমার সন্তান। এবার সকলে প্রমাণের জন্য একটা পরীক্ষার আয়োজন করেছে। প্রাণ গোবিন্দ এমন বললেন, শত বস্ত্র টানিয়ে দেওয়া হোক, যদি শত বসনে ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোবিন্দের মুখে গিয়ে পড়বে, সেই হবে প্রকৃত মা। এবার শত বস্ত্র টানিয়ে দেওয়া হয়েছে। রাজমাতা দেবকী এক পাশে বসেছে, আর এক পাশে কে বসেছে না, গোবিন্দ। এবারে গর্বে দেবকী শাসন ধরে, দেবকী শাসন ধরে, আজ একখানিও বসনে ভেদ হয়নি। কেন না, দেবকীর অহংকার ছিল আমি রাজমাতা, কৃষ্ণ আমার সন্তান। এরপর মা যশোমতীকে বসানো হয়েছে। আজি গোপালে 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 বলে
ভাসাইয়ে দিল নয়ন তীরে দূর ভুলিলে গোপাল ভাসাইয়ে দিল আজ কি করলো না যশোমতী মনে মনে করছে আমি তো গোপালের মা নই, আমি তো পালন করেছি শুধুমাত্র, পালন করলে তো আর মা হওয়া যায় না, তাই আমি অবশ্যই হেরে যাব। তাই আর চোখের জল ফেলতে ফেলতে নয়নে বাড়ি পরিশ্রম করে করে গোপাল গোপাল বলে যেই না প্রজ্ঞান করছে নয়নের নীল আর স্তনক্ষীর একসঙ্গে হয়ে শত বছরে ভেদ করে গিয়ে গোবিন্দের মুখে পড়েছে। আর কি প্রমাণ হলো না প্রকৃত মাকে তাই প্রমাণ হয়ে গেল। দেবকী ছুটে এসে জিজ্ঞেস করছে আমি কেন মা হতে পারলাম না? বলছে মা মনে করে দেখো ত্রেতা যুগে যখন আমি রাম ছিলাম, যখন আমি বনবাসে যাচ্ছিলাম, তুমি ছিলে মা কৈকেয়ী। আমার মা যখন আমার মুখে স্তন গোদুগ্ধের বাটিটা দিয়েছিল তুমি সেটা আমায় খেতে দাওনি, তুমি সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আর আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম মা তোমার স্তনদুগ্ধ আমি কোনোদিন পান করব না। তাই জন্মের সঙ্গে সঙ্গে তোমার স্তনদুগ্ধ খাওয়ার আগে আমায় মস্তকে করে বৃন্দাবনে পৌঁছে যাওয়া হয়েছিল। আর মা যশোদার স্তন পান করলাম কেন না ইনি ছিলেন সেই ধরা সতী যিনি স্তন কর্তন করে আমার জন্য তন্ত্রী নিয়ে নারায়ণ সেবা দিয়েছিলেন। তাই আমি মা যশোদার কাছে জন্মে জন্মে এবার প্রমাণের পর কি করলেন না রাধারানীর কাছে চলে যাচ্ছে। আজ মধুর রসে সখী গণে দেখিতে পাইল, মধুর রসে সখী গণে দেখিতে পাইল, অভিমানে কমলিনী বদন ফেরালো, অভিমানে কমলিনী বদন ফেরালো, আজ যেই না গেছে রাধারানী কি করছে না বদনখানে ঘুরিয়ে নিয়েছে। সখী বলে বলছে রাই তুই অপরিণীষী সবসময় হা গোবিন্দ বলে ক্রন্দন করিস, তবে তুই বদনে ঘেরালি কেন রাই? বলছি শোন আমি যে গোবিন্দকে ভালো করে বাসতাম কিন্তু সেই গোবিন্দ নয়, আমি কোন রাজার কাছে আমি বদন দেখাতে পারবো না, আমি আমার সেই গোঠের রাখালকে ভালোবাসি। রাধারানীর মনের কথা জানতে পেরে গোবিন্দ আমার রাজ বেশ পরিত্যাগ করে রাখালের বেশ করে রাধারানীর কাছে এলেন। কি করছে তাড়াতাড়ি করে আনি বসাইয়া ভাবে, 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 বিশ্ববাসনে বসাইয়া রাজুতা মনে, বসাইয়া রাজুতা কি করছে না নিজের বসনে দিয়ে রায়ের মুখখানি মুছিয়ে দিচ্ছে। আর কি করছে আজি প্রভাসের জলে আনি চরণ ধোয়ালা, আর কি করছে না ভাঙিয়া জোড়ার ফুলে চরণ পূজা করে, ভাঙিয়া জোড়ার ফুলে চরণ পূজা করে, ভাঙিয়া জোড়ার ফুলে
আমি খালি মালতীর মালাই বলিয়া নিয়া মালতীর মালিয়া দাদা করে দিল আমার রাজধানী দাঁড়িয়েছে আর সকলে মিলে যুগল গীত গাইছেন। জয়